আসসালামু আলাইকুম। আমরা আজকে যে ক্যাপিটাল নিয়ে আলোচনা করবো এটার নাম হচ্ছে সিগন্যালি দি প্রেসিডেন্স। প্রেসিডেন্সা মানে কি? প্রেসিডেন্স দেওয়া মানে প্রেসিডেন্ট, প্রধান। দ্যাট মিন্স আমরা অগ্রাধিকার দেবো, যে প্রধান তাকে আমরা সবসময় কি দিই? অগ্রাধিকার দিই। তাহলে লাইক আমরা যদি একটা এক্সাম্পল শো করি, আমাদের ফ্যামিলির যদি আমরা মনে করি যে প্রধান, এটা হইতে পারে আমাদের বাবা, আমাদের বড় ভাই বা আমাদের মা, যে কেউ হইতে পারে। তো এখানে যে প্রধান থাকবে কি, তার কথা আমরা কিন্তু শুনি, তার কথাগুলো আমরা শুই না। দেন কিন্তু মানে আমরা যেই মানে নিয়মটা থাকে আমাদের ফ্যামিলিতে, আমাদের বাসায়, ওই নিয়মটাই মেনটেন করি। সো এই ক্ষেত্রে তাকে সবসময় আমরা কী দিই? অগ্রাধিকার দিই। আর সবসময় মাথা রাখবেন যে একটা রাস্তায় চলার ক্ষেত্রে যখন একটা গাড়িকে অগ্রাধিকার দিবে, ওই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন যে দুর্ঘটনাগুলো ওইগুলো কিন্তু এড়াই যেতে পারবে। তাম্পুরামেন্ট আর কলিসিয়নে, দ্যাট মিনস আর সংঘর্ষ হবে না একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির। ঠিক আছে? তো ওই ক্ষেত্রে কী করতে হবে? নর্মালি আমাদের সরাসরি অগ্রাধিকার থাকলেও আপনাদের মানে লাইক অন্যান্য গাড়িগুলোকেও আমাদের কী করতে হয়? মানে অগ্রাধিকার দিতে হয়। তাদের কম্পোর্টমেন্টের উপর ডিপেন্ড করবে, তাদের আচরণের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, অনেক কিছু রাস্তার নিয়ম বুঝবে না। ওই ক্ষেত্রে আমরা যখন বুঝবো আমরা কী করবো? আমরা অনেক মানে স্যাক্রিফাইস করতে হয় অনেক চলার ক্ষেত্রে। সবসময় মাথায় রাখবেন যে যেমন লাইক মনে করেন যে একটা মানুষের হাতে যদি আমরা একটা পিস্তল দিই, এটা হয়তো একটা বুলেট বের হবে, দুইটা বুলেট বের হবে, একজন, দুইজন, তিনজন এরকম করে মারতে পারে। আর একটা গাড়ি কিন্তু একটা পিস্তল মানে একটা বন্দুক থেকেও আরও বেশি ডেঞ্জারাস হয়। সো একটা গাড়ি দিয়ে কিন্তু চাইলে আমরা শত শত মানুষ একসাথে কী করতে পারি? মাইরা ফেলতে পারি। ঠিক আছে? বা আমরা নিজেদেরকেও বা আমরা নিজেরও ক্ষতি করতে পারি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে সবসময় মাথা রাখবেন, পিস্তল যেমন ভয়ঙ্কর, এর থেকে আরও বেশি ডেঞ্জারাস হচ্ছে কি? একটা গাড়ি। সো একটা গাড়িতে যখন আমরা বসি, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের আপনি দেখেন শুধু আপনার যে প্রত্যঙ্গগুলা আপনার যে সেন্সিবল মানে যেগুলো আমাদের ফিল করি না, লাইক নোক আর চুল ছাড়া আপনি দেখেন অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিস কাজ করাইতে হয়। ইভেন আমাদের যে ইন্দ্রিয়গুলো, আমাদের টোটালি ব্রেন, মেন্টালিটি, আমাদের যে ষষ্ঠ ইন্দ্রিয় ভিতরে সবগুলোকে কী করাইতে হয়? কাজ করাইতে হয় আমরা একটা গাড়ি চালানোর সময়। আমরা তো শারীরিকভাবে আমরা করি, মানসিকভাবেও কি আমাদের সবসময় অ্যাটেনশন থাকতে হয়। আর যেটা বললাম যে প্রেসিডেন্সার যে দেওয়ার যে বিষয়টা, তো আমরা যদি মনে করেন যে মানবিক দিক থেকেও বিচার করি, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা যখন একজনকে সম্মান দেব, অগ্রাধিকার দেব, তখন কিন্তু আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনি ছোটো, আপনি একজন বড়কে সম্মান দিচ্ছেন। এটা কিন্তু আল্লাহ আপনার একটা মানে নর্মাল প্রাকৃতিক নিয়ম অনুযায়ীও কিন্তু আল্লাহ আপনার কাছে এটা রিটার্ন দিবে। হয়তো আপনি একদিন আপনার বয়স হবে, আপনি বড় হবেন, আপনার ছোটরা কিন্তু আপনাকে কী করবে? সম্মান করবে। এটাই কিন্তু প্রাকৃতিক নিয়ম, যে যা করে ওইটার রিটার্ন আসে, এবং এটার রিটার্ন মানে দুপিও আসে বা এর বেশিও আসে। সো কী করতে হবে? সো আমাদের লাইক যেটা আমি এটা এক্সাম্পল দেওয়ার কারণ হচ্ছে, আমরা যখন রাস্তায় চলবো ওই ক্ষেত্রে আমরা কী করবো? আমরা সবসময় সম্মান দেবো, মানে প্রেসিডেন্সা অগ্রাধিকার দেবো। কাকে অগ্রাধিকার দেবো? ওই ক্ষেত্রে হয়তো রাস্তার কিছু নিয়ম থাকে, যেমন কার্তেলো না থাকলে, দাঁড়ে প্রেসিডেন্সা কার্তেলো, স্টপ সিগন্যাল না থাকলে, নর্মালি রাস্তার নিয়ম কি? ডান দিকের রাস্তায় যে গাড়ি থাকে অলওয়েজ তাকে অগ্রাধিকার দিতে হয়। যখন দাঁড়ে প্রেসিডেন্সা কার্তেলো থাকে ওই ক্ষেত্রে আমাদের ডান বাম ওই দিককে দিতে হয়। স্টপ কার্তেলো থাকলে আমাদের অব্লিগো ফেরমার্সি করতে হয়, দেন ডান বাম ওই দিকে অগ্রাধিকার দিতে হয়। সো আজকের যেই ক্লাসটা, এটা হচ্ছে অগ্রাধিকার দেওয়া, প্রেসিডেন্সা দেওয়া। ঠিক আছে? সিগনালি দি প্রেসিডেন্সা, সিগনালি দি প্রেসক্রিপশন। আগে যেটা বলছি যে আপনার পড বা ডব, যেভাবে আপনি চিন্তা করেন যে আমাদের টিএম থেকে বানানো হয়েছে পিউডি, পড সংক্ষেপ, এভ্রিভিয়েট। বা আপনি যদি দ্বিবিহতত্বে চিন্তা করেন যে লাইক 3 নাম্বার চ্যাপ্টার দ্বিবিহত, 4 নাম্বার চ্যাপ্টার অবলিগো, দেন আপনার 5 নাম্বার চ্যাপ্টার প্রেসিডেন্সা। তো দ্বিবিহত ডি, ওয়েতে অবলিগো, পিএতে প্রেসিডেন্সা, ডব। তাহলে আমরা সংক্ষেপে মনে রাখার জন্য কি ইউজ করবো? এব্রিভিয়েশনটা ডব। তো এই ক্ষেত্রে হয় কি, যদি আমরা এবিসিগুলোও যদি আমরা লাইক কাউন্ট করি, দেখেন ABCD, ডি এর পরে কি, তারপরে আপনার EFGHIJKLMNO, ও আসতেছে। হ্যাঁ, মানে স্টেপ বাই স্টেপ। ও এর পরে কি, পি আসতেছে। তো আমরা যদি একবারে উপর থেকে নামি, DOP, ডপ মানি ডিএতে দ্বিবিহত, ওয়েতে অবলিগো, পিএতে প্রেসিডেন্সা। এই তিনটা কি আপনার প্রেসক্রিপশনের কার্তেল। যদি আপনার দ্বিবিহতর একটা কার্তেল দিয়ে বলে এটা সিগনাল দিয়ে প্রেসক্রিপশনে কুইজ বেরো, অবলিগোর একটা কার্তেল দিয়ে বলে এটা সিগনাল দিয়ে প্রেসক্রিপশনে কুইজ বেরো। যদি আপনার প্রেসিডেন্সার কার্তেল দিয়ে বলে এটা সিগনাল দিয়ে প্রেসক্রিপশনে কুইজ কী হবে? বেরো হবে। আবার যদি পেরিকুলোর কার্তেল দিয়ে বলে তখন কিন্তু কুইজ বেরো হবে না। পেরিকুলো আপনার প্রেসক্রিপশনের আওতাভুক্ত না। আবার ইন্ডিকেশনের কার্তেলও দিল, কমপ্লিমেন্টারি কার্তেলও দিল, বা আপনার লাইক ইন্টিগ্রেটিভের কার্তেলও দিল, এগুলো কিন্তু আপনার প্রেসক্রিপশনের আওতাভুক্ত না। প্রেসক্রিপশনের আওতাভুক্ত কোনগুলা? আপনার ডব, দ্বিবিহত, অবলিগো, প্রেসিডেন্সি। তিনটাকে যদি কার্তেলো দেওয়া কুইজে বলে যেই সিগন্যালটা প্রেসক্রিপশনের আওতাভুক্ত, কুইজ বেরো হবে। সো আশা করি আমরা ক্লিয়ার বিষয়টা।
আর মানে নর্মালি আপনার যে সাধারণত ইতালির আইন অনুযায়ী প্রত্যেকটা কার্তেলো ডান দিকে থাকে, প্রেসিডেন্সিয়াল কার্তেলোগুলো অলওয়েজ কি ডান দিকে পাবেন, রাস্তার আপনি যখন গাড়ি চালাবেন রাস্তার ডান দিকে পাবেন। তো আমরা যদি প্রথম কার্তেলোটা নিয়ে আলোচনা করি, আমরা যেটা স্ক্রিনে দেখছি এটা হচ্ছে আপনার সিগন্যাল দি দারে প্রেসিডেন্সা। এটা কি বলে? সিগন্যাল দি দারে প্রেসিডেন্সা। যখন এই কার্তেলো থাকবে ওই ক্ষেত্রে কি আপনি নর্মালি রাস্তার ডান বাম উভয় দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দিতে হবে। আপনি দেখবেন যে আপনি একটা ইনক্রোশের কাছে গেছেন, যাওয়ার পরে একাত্তর ল আছে, ওই ক্ষেত্রে যদি গাড়ি না থাকে ওইখানে আপনার কিন্তু ফেয়ারমার্সি করার দরকার নাই। আপনি গতিটা এমনি নর্মালি রেলেন্তারে করবেন, গতিটা কমাই দিবেন, কমাই দিয়া সতর্কতা অবলম্বন করে আপনি ওই ইনক্রোশটা পারাবার হয়ে যাবেন। আর যদি গাড়ি থাকে অবশ্যই আপনি ডান দিক এবং বাম দিক উভয় দিকের গাড়িকে কী করতে হবে? অগ্রাধিকার দিতে হবে। এটা দারে প্রেসিডেন্সা আর দেশরা সিনিসরা, যেটা আমি বলছি। ওকে, এটা যদি একটু ক্লিয়ার করি, আপনি দেখেন এই যে কার্তেলোটা এখানে যেটা দেখাচ্ছে, আমি যদি আপনাদেরকে মার্ক করে দেখাই দিই তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রেসিডেন্সার, মানে প্রেসিডেন্সার 14 নম্বর ক্যাপিটালও 14 নম্বর চ্যাপ্টার যখন আমরা যাব তখন আমরা এই চ্যাপ্টার খুব সুন্দরভাবে আমরা আলোচনা করবো। এগুলো অনেকগুলো ট্রিক্স আছে আমরা ইউজ করবো। 14 নম্বর চ্যাপ্টারের একটা কার্তেল ল বা একটা রাস্তার যে একটা ইনক্রোশ আমরা নিয়ে আসছি, এটা লাইক আপনি মানে একটা ইনক্রোশো, এটা ইন্টারসেসিভ ইনক্রোশো আর রাজু, আমরা আগের চ্যাপ্টারগুলোতে আলোচনা করে আসছি। আর রাজু মানে একই সমতলে যখন চৌরাস্তা থাকে এটাকে বলে ইন্টারসেসিভ ইনক্রোশো আর রাজু। একই সমতলে যখন একের অধিক 2, 3 বা 4 মানে 2 বা ততোধিক রাস্তা থাকে ওইটা মানে ইনক্রোশো আর রাজু বলা হয়। তা আপনি দেখেন, আমরা যদি দেখি মানে নর্মালি রাস্তার নিয়ম হচ্ছে যদি এগুলা কি দাঁড়ে পেসেন্সার কাটতে হলো, এই গাড়ির সাথে দাঁড়ে পেসেন্সার কাটতে আছে, এই গাড়ির সাথে দাঁড়ে পেসেন্সার কাটতে আছে, এগুলো না থাকলে নর্মাল নিয়ম হচ্ছে ডান দিকের গাড়িকে আমরা অগ্রাধিকার দেবো। কোন দিকে? ডান দিকের। আর এগুলো থাকলে ডান বাম ওই দিকের গাড়িকে অগ্রাধিকার দেবো। তো এরকম রাস্তায় আমরা যখন 14 নম্বর ক্যাপিটালে যাবো, যখন এরকম পাওয়ার পরে এই যে এগুলো নিয়ে আমরা পরে চিন্তা করবো, যেহেতু এগুলো দাঁড়ে পেসেন্সার কাটতে আছে। সো কোন দুইটা দাঁড়ে পেসেন্সার কাটতে নাই? এইটা আর এইটা। তাহলে আগে এই দুইটা গাড়ি আমরা দেখব কি অলওয়েজ তীরগুলা খেয়াল করব, এই যে তীরগুলা খেয়াল করব, এটার তীরগুলা খেয়াল করব যে কার ডান পাশে কোন গাড়িটা আছে। দেখেন এই যে বেরদে সবুজ গাড়িটা, এটার ডান পাশে কি আছে? এই ট্রাকটা আছে, বা একটা আউতো ট্রেনই, কথার কথা একটা আউতো ট্রেনই আছে, হ্যাঁ, মানে একটা সেমি রিমুরকি অ্যাড করা এক্সাম্পল। তো এটার ডান পাশে কি আছে? এই সি নাম্বার। আর গাড়ির ডান পাশে সি নাম্বার আছে, দ্যাট মিনস এই যে প্রাইভেট কারটার ডান পাশে সি গাড়িটা আছে। তো আমরা ফাইন্ড আউট করে ফেলছি কোন গাড়িটা আগে যাবে, কারণ যেহেতু ডান পাশে সি আছে, সি সবার আগে যাবে, সি সবার আগে চলে গেল। দেন আর সি এর পরে আর চলে যাবে, মানে এই প্রাইভেট কারটা চলে যাবে, ঠিক আছে, যেভাবে তীর দেখে সেভাবে চলে যাবে। যেহেতু এগুলো দাঁড়ে পেসেন্সার কাটতে আছে তখন আমরা পরে এগুলো নিয়ে হিসাব করতেছি। তো এই ক্ষেত্রে দাঁড়ে পেসেন্সার কার্তেলো যেহেতু আছে, তো এই ক্ষেত্রে আমরা যদি হিসাব করি তাহলে সি চলে গেল, আর চলে গেল, সি সবার আগে গেছে, আর গেছে, কারণ আর এর ডান পাশে সি আসিল, যার কারণে সিকে অগ্রাধিকার দিছে। এখন যেহেতু এগুলো দাঁড়ে পেছনে কাটতে এগুলো ডান বাম ওই দিকে অগ্রাধিকার দিবে। তাহলে এই যে এইচ গাড়িটা, যেটা ব্লু গাড়িটা, এই তীরগুলা খেয়াল করেন, এটা ডান পাশে কে আছে? লাল গাড়িটা, এ গাড়িটা আছে। তো যেহেতু এ গাড়িটা আছে তাহলে সি চলে গেল, আর চলে গেল, এখন যাবে কে? এ গাড়িটা যাবে, অ্যাটলাস্ট কে যাবে? আর তো একটা গাড়ি আছে, এইচ যাবে। এগুলো হচ্ছে ইনক্রোশন নিয়ম। তো দাঁড়ে পেছনে কাটতেলো থাকলে কি ডান বাম ওই দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হয়, যার ওই দুটার পাশে দাঁড়ে পেছনে কাটতেলো ছিল না, যার কারণে কি আমরা ওইগুলোকে আগে পাস করে দিয়েছি, নিয়ম অনুযায়ী ডান দিকের গাড়িটাকে আগে যেতে দিচ্ছি। সো আমরা টোটাল বিষয়টা ক্লিয়ার। আর 14 নম্বর কাবিতলে গেলে এগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করবো, কীভাবে দাঁড়ে পেছনে কাটতেলো থাকলে রাস্তা ইউজ করতো, এটা আমরা ক্লিয়ার হয়ে গেছে। আর দাঁড়ে পেছনে কাটতেলো না থাকলে ইউজ করতো, এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। এই যে দাঁড়ে পেছনে কাটতেলো দেখেন, এটা ভার্টিক্যালও থাকতে পারে, অরিজন্টালও দেখেন, ওই যে সাদা বড় করে দিচ্ছে, আবার একটু সামনে ছোটো ছোটো করে দিচ্ছে। তো ওই ক্ষেত্রে কি আপনি যদি গাড়ি না থাকে গতিটা মানে কমাইয়া আপনি চলে যাবেন, আর যদি গাড়ি থাকে ডান বাম ওই দিকের গাড়িগুলোকে দেখবেন, তাদেরকে অগ্রাধিকার দিবেন। দেন যখন রাস্তাটা ফ্রি হবে আপনি চলে যাবেন। অবলিগা দাঁড়ে পেছিয়েন্সা দেশরা আসিনিসরা। ক্লিয়ার? এখানেও সেম দেখেন, এখানে কিন্তু আবার অরিজন্টালে মানে আপনার ফ্লোরের উপরেও কিন্তু দাঁড়ে পেছিয়েন্সা কাটতে লাইকা দিয়েছে, আবার ভার্টিক্যালও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে কি ডান বাম ওই দিকে অগ্রাধিকার দিতে হবে। এবার আসি স্টপ হচ্ছে সিগন্যাল দি ফেরমাসি এ দাঁড়ে প্রেসিডেন্সা, সিগন্যাল দি ফেরমাসি এ এবং দাঁড়ে প্রেসিডেন্সা মানে ওবলিগো আপনার জন্য কি আপনি বাধ্য, যখন স্টপ সিগন্যাল থাকবে এটাও কি একটা প্রেসিডেন্সার কাটতেল, স্টপ সিগন্যালও একটা প্রেসিডেন্সার কাটতেল। তো আপনার জন্য ওবলিগো হচ্ছে যখন এই কাটতেল থাকবে, গাড়ি থাকুক আর না থাকুক, আপনি ওই জায়গায় ফর ফিউ মোমেন্টস 2, 3, 5 সেকেন্ডের জন্য হলেও থামতে হবে। দেন আপনি সতর্কতা অবলম্বন করে এই ইনক্রোশটা পার হবেন। সো আগে যে দাঁড়ে প্রেসিডেন্সার কাটতেল ওটা ছিল, ওইটার ক্ষেত্রে কিন্তু আমাদের গাড়ি না থাকলে থামার কোনো নিয়ম ছিল না। ওই ক্ষেত্রে আমাদের গাড়ি থাকলেও ওবলিগো ডান বাম ওই দিকে আমরা অগ্রাধিকার
অগ্রাধিকার দিতাম, মানে প্রেসিডেন্সা দিতাম। আর স্টপের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট, গাড়ি না থাকলে আমাদের ফর ফিউ মোমেন্টসের জন্য থামতে হবে, থামার পরে দেন আপনি আবার ওই ইনক্রোশটা পার হবেন। আর গাড়ি থাকলে তো অবশ্যই ডান বাম ওই দিকে অগ্রাধিকার দিবেন। এই যে স্টপ কার্তেল লো, গাড়ি নাই কিন্তু এসে কিন্তু থামছে, অবলিগসে থামতে হবে, থাইমা আপনি দেখা দেন আপনি তার রাস্তাটা সে পারাপার হইতে হবে, ইনক্রোশটা আত্রাভেরসা করতে হবে। আর গাড়ি থাকলে অবশ্যই সে কী করবে, ডান বাম ওইদিকে অগ্রাধিকার দিবে। সি ত্রবা আল ইনক্রোশো con una strada con diritto di precedenza, মানে আপনি এটা কিন্তু আবার যেটা মানে স্টপ কাটতেও কিন্তু একটা দিরিত্ব প্রেসিডেন্সার রাস্তা আপনার সরাসরি অগ্রাধিকার আছে, ওই ক্ষেত্রেও পাইতে পারেন। মানে আপনি মানে আপনার সাথে এটা ইনক্রোশনে হবে। কোন বলছে, মানে কোন বলতে যে আপনার যে সাইডের রাস্তাগুলো আছে ওদের জন্য স্টপ থাকবে, আপনার জন্য কিন্তু থাকবে না। তো ওই ক্ষেত্রে আপনি ইনক্রোশিয়ারে করবেন। দ্যাট মিনস আপনি এই কাটতেলোগুলো সাইডের রাস্তা আছে এটিগুলোর সাথে মিলিত হবেন। আপনি সরাসরি অগ্রাধিকার থাকলে দিরিত্ব প্রেসিডেন্স থাকলেও আপনি চলে যাবেন, সাইডের রাস্তাগুলো আপনাকে অগ্রাধিকার দিবে, ওই ক্ষেত্রে কিন্তু ওই ইনক্রোশতে আপনিও কিন্তু স্টপটা দেখতে পারতেছেন। 320 metri সিগন্যাল দি প্রিয়াভিজো দি ফার্মাসি এ দাঁড়ে প্রেসিডেন্সা। এর আগেরটা যখন 320 মিটার ছিল না উপরে তখন ছিল এটা আপনার সিগন্যাল দি দাঁড়ে প্রেসিডেন্সা। এখন এটা হচ্ছে সিগন্যাল দি প্রে আভিজো, এটা প্রে আভিজো করবে দি ফার্মাসি থামার জন্য এ দাঁড়ে প্রেসিডেন্সা এবং আপনি অগ্রাধিকার দেওয়ার জন্য। প্রে আভিজো বলতে আগে থেকে আপনাকে জানাই দিবে। এখানে উপরে 320 মিটার দিচ্ছে, তো আগে থেকে 320 মিটার যখন কাটতেলোটা আপনি পাবেন আপনাকে বলে দিতেছে যে 320 মিটার পরে যাইয়া আপনার আবার এই রিপিট হবে এই কাটতেলোটা। 320 মিটার পরে যে আপনি ডান বাম ওই দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? এই যেটা আমরা দেখতেছি 150 মিটার আগে দেখেন আপনি দেখাই দিচ্ছে যে প্রে আভিজো দাঁড়ে প্রেসিডেন্সা দেসরা সিনেস্ট্রা, আবার কিন্তু পুন্ততে যেয়ে পাইতেছেন আপনি 150 মিটার। এই যে বাম সাইডে দেখেন 150 মিটার আগে আপনাকে জানাই দিয়েছে যে 150 মিটার পরে, এখানে লেখা দিচ্ছে 150 মিটার। হ্যাঁ, নর্মালি কিন্তু আপনার এগুলো পেরিগুলোর মতো নিয়ম মতো 150 মিটার আগে থাকবে না, এগুলো করেসপন্ডেন্স সাথে কাছাকাছিতে পাবেন। তো যেহেতু 150 মিটার লেগছে আপনাকে প্রিয়াবিত করছে 150 মিটার পরে যে আবার কি কাটলাটা রিপিট হইতেছে, ওই ক্ষেত্রে আপনি প্রেসিডেন্সা দিতে হবে ডান বামের গাড়িগুলো। স্টপ 320 metri, এটা হচ্ছে সিগন্যাল দি প্রিয়াবিজো দি ফার্মাসি এ দাঁড়ে প্রেসিডেন্সা, বাট এটার ক্ষেত্রে প্রিয়াবিজো ফেরমার্সি, ঠিক আছে। আর আগেরটা কি ছিল, সিগন্যাল দি প্রিয়াভিজো দি দাঁড়ে প্রেসিডেন্সা, আর এটা হচ্ছে সিগন্যাল দি প্রিয়াভিজো দি ফেরমার্সি এ দাঁড়ে প্রেসিডেন্সা। মানে এখানে অবলিগো আপনি থামতে হবে, অবশ্যই থামতে হবে এবং প্রেসিডেন্সা দিতে হবে। এর আগেরটা ছিল কিন্তু শুধু আপনি প্রেসিডেন্সা দিবেন, আর এখন একটা কি মানে ফেরমার্সি করতে হবে, থামতে হবে। দ্যাট মিনস আপনি যখন স্টপ উপরে 320 মিটার পাইলেন, তো আপনি 320 মিটার পরে দিয়ে একটা স্টপ সিগন্যাল পাবেন। তো এই ক্ষেত্রে আপনি স্টপ থাকলে আমরা যেটা বলে আসছি যে আপনি মানে গাড়ি থাকুক না থাকুক অবশ্যই এখানে ফার্মাসি করতে হবে, গাড়ি থাকলে ডান বাম ওই দিকে অগ্রাধিকার দিতে হবে। যেটা বললাম এই যে দেখেন আপনি বাম দিকে স্টপ 100 মিটার দিচ্ছে, তো 100 মিটার পরে যা কিন্তু ওই স্টপ কার্তেলোটা পাইতেছেন। ওই ক্ষেত্রে কি আপনি অবলিগ ওই জায়গায় ফার্মাসি করতে হবে, গাড়ি না থাকলেও ফর ফিউ মোমেন্টসের জন্য। দেন আপনি গাড়ি থাকলে ডান বাম ওই দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দিতে হবে। তো আমরা কনফিউশন হবো না। এই যে 4টা কাটতে হলো এগুলা, যেমন এই 4টা কাটতে হলো হচ্ছে আপনার সিগন্যাল দি প্রেসিডেন্সের কাটতে হলো, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, যাতে কনফিউজ না হই। আর সবসময় মাথা রাখবেন যে পেরিগুলো কাটতে হলোগুলো এই নিচের যেই কোনগুলো আছে এগুলা কি আপনার উপরের দিকে থাকবে। যদি আমি মার্ক করে দেখাই তাহলে পেরিগুলো কাটতে হলোগুলো এইভাবে থাকবে, এইভাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যাজ লাইক একটা পিরামিডের মতো, আর এটা পিরামিডটারে উল্টাই গেছে, পিরামিডটারে টোটালি উল্টাই ফেলছে। তো আপনার নর্মালি প্রেসিডেন্সের কাটতেলোগুলো নিচের দিকে থাকে কোনটা, ঠিক আছে। আমরা ক্লিয়ার বিষয়টা। ওকে, এটা নর্মালি উপরের দিকে আছে, এটা কিন্তু একটা দেখতে পুরা পেরিকুলার কাটতেলো। এখানে আমরা কখনো মাই যাতে কনফিউশন হই, তো ওই ক্ষেত্রে এটা মাথা রাখবেন, এটা কিন্তু পেরিকুলার কাটতেলো না, ভিতরে একটা ক্রস দেওয়া আছে, খেয়াল করেন। তো এটা হচ্ছে সিগন্যাল দি ইন্টারসেসিওনে কোন প্রেসিডেন্সা আদেসরা, একটা চৌরাস্তা থাকবে ওইখানে কোন প্রেসিডেন্সা আদেসরা, মানে আপনার বলছে একটা ইন্টারসেকশনেতে আপনি ডান দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দিতে হবে। মানে যখন এই কার্তেল্য থাকবে অলওয়েজ কি আপনি ডান দিকের যে গাড়িগুলো থাকবে শুধু ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দেবেন, বাম দিকের গাড়িকে কিন্তু না। আপনার যেমন একটা ইনক্রোশো থাকবে যেখানে আপনার দাঁড়ে প্রেসিডেন্সা আদেসরা, বা আপনার পার্টিকুলার মেনতে ওইখানে আপনি গতিটা মডারেট করতে হবে, দেন আপনি আগাইতে হবে। অলওয়েজ মানে ওই ইনক্রোশোতে আপনি আগে থেকে জানাই দিবে যে দেবে দাঁড়ে প্রেসিডেন্সা আদেসরা, মানে আপনি অলওয়েজ শুধু মানে ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিবেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে একটা সিগন্যাল দি প্রেসিডেন্সা, আর এটা হচ্ছে সিগন্যাল দি প্রেসিডেন্সা আদেসরা। ওকে, যখন এগারতলো পাবো আমরা কি বুঝবো, এটা কিন্তু পেরিকুলো না। আমরা এগারতলো পাইলে আমরা নর্মালি আগে থেকে আবিদারে করছে যে একটু পরে একটা ইনক্রোশো পাবেন, ওই ক্ষেত্রে ডান দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দিতে হবে। মানে এটা আবিদারে করছে একটু বেশি পেরিকুলো মোমেন্টের রাস্তাগুলোতে যেখানে স্কার্স আবিদিবিলিতা থাকবে, ওই ক্ষেত্রে আপনার এগারতলো দিয়ে দিবে। এই যে সেম
দেখেন এখানে দিয়েছে ডান দিকের গাড়িকে অগ্রাধিকার দিতে হবে। সো আপনি একটু পরে যেয়ে কি নর্মালি ডান দিকের গাড়িগুলোকে অগ্রাধিকার দিবেন। এটা কিন্তু আপনার ঠিক মানে করেসপন্ডেন্সে থাকবে না, এটা নর্মালি ওই যে পেরিকুলো কার্তেলের মতোই 150 মিটার আগে দিয়ে দিবে, ঠিক আছে। দেখেন এই কার্তেলটাও কিন্তু নর্মালি দেখতে কি পেরিকুলোর কার্তেলের মতো। এই কয়েকটা কার্তেল আমি একসাথে মিক্স আপ করে আপনাদেরকে দেখাই দেবো। এগুলো কিন্তু পেরিকুলোর কার্তেল না, হ্যাঁ। এগুলা ভিতরগুলোতে আমরা এই দাগগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাব। তো এটা হচ্ছে আপনার নর্মালি যে কার্তেলটা, এটা হচ্ছে সিগনাল দি ইন্টারসেকশন এখন দিরিত্য পেসিয়েন্সা। আপনি সবসময় মাথা রাখবেন, আপনি গাড়িতে বসে রয়েছেন, আপনি ড্রাইভ করতেছেন, ওই ক্ষেত্রে আপনার জন্য রাস্তাটা হচ্ছে এই যে মোটা দাগ, মোটাটা এটা আপনার রাস্তা, এটা আপনার রাস্তা, এই মোটাটা কি আপনার রাস্তা। সাইডে দিয়া আপনার দুইটা রাস্তা গেছে, এগুলা মিনোরে ইম্পর্টান্তে বা সেকেন্ডারিয়া রাস্তা। অলওয়েজ কি অলওয়েজ আপনাকে সাইডের যে রাস্তাগুলো আছে, দুইটা রাস্তা দুই দিক দিয়ে বের হয়েছে, সাইডের রাস্তাগুলো অলওয়েজ কী করবে আপনাকে প্রেসিডেন্সা দিবে। সাইডের রাস্তাগুলো, এই যে সাইডের রাস্তাগুলো অলওয়েজ আপনাকে কি প্রেসিডেন্সা দিবে। এই যে সাইডের রাস্তাগুলো আপনাকে অলওয়েজ প্রেসিডেন্সা দিবে। সো আপনার এটা হচ্ছে আপনার এটা হচ্ছে এই রাস্তায় আপনি আছেন, আপনার দিরিত্ব প্রেসিডেন্সা আছে। এটা দ্বারা বোঝায় যে একটা এই কার্তেলটা দ্বারা বোঝায় সিগনাল দি ইন্টারসেকশনে কোন দিরিত্ব দি প্রেসিডেন্সা, মানে একটা চৌরাস্তা আছে যেখানে আপনার সরাসরি অগ্রাধিকার আছে কার উপর, এই সাইডের রাস্তাগুলোর উপর, ঠিক আছে। সো আমরা বিষয়টা ক্লিয়ার। যেটা বলছিলাম, এই যে দেখেন আপনার সরাসরি অগ্রাধিকার আছে, এই যে স্টপ কার্তেলগুলো ওই সাইডের রাস্তার গাড়িগুলোর জন্য, ওরা আপনাকে অগ্রাধিকার দিবে থাইবে, আর আপনি সরাসরি অগ্রাধিকার আপনি চলে যাবেন। কিন্তু আপনি মাথা রাখবেন আপনার সরাসরি অগ্রাধিকার আছে, এর মানে এই না যে আপনি মানে উড়ে সুইটে চলে যাবেন। আপনি কি করতে হবে, এরকম ইনক্রোশ থাকলে আপনি আপনার গতিটাকে একটু কমাইতে হবে, সতর্কতা অবলম্বন করে আপনি কী করতে হবে, যাইতে হবে। এমনও হতে পারে অনেকে কার্তেলও বুঝবে না বা আপনাকে পেসেন্সা দিচ্ছে না, ইনক্রোশতে ঢুকে যেতে পারে। বাট আপনার এখানে সরাসরি অগ্রাধিকার আছে, সাইডের রাস্তার গাড়িগুলো আপনাকে অগ্রাধিকার দিবে। এই যে দেখেন তিনটা কার্তেল, এই তিনটা কার্তেল পেরিকুলোর কার্তেলের মতো। আবারও ক্লিয়ার করি, এই তিনটা কার্তেল যাতে আমরা কনফিউজ না হই, এগুলো আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আপনারা, ঠিক আছে। এই তিনটা কার্তেল হচ্ছে কি প্রেসিডেন্সার কার্তেল। ওকে, এগুলা সবগুলা কার্তেল যেগুলো পেরিকুলো দেখা যায়, এগুলো আমি সবগুলাকে একসাথে করে মিক্স আপ করে দেবো, আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন। এটা হচ্ছে সিগনালি দি কনফ্লুয়েন্সা আদেসরা। এখন কনফ্লুয়েন্সা কোনটাকে বলে আমরা ক্লিয়ার হব, একটু যদি আমি মার্ক করে দেখাই। ওকে, এই যে ছোট রাস্তাটা ঢুকছে, এটা হচ্ছে আসেলারাসিওনে। মনে আছে আগের ক্লাসগুলোতে আমরা করছি, এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপালে বা আউতোস্তাদের থেকে ঢুকার ক্ষেত্রে তাকে আপনি ডান দিক দিয়ে ঢুকতেছেন, ওই ক্ষেত্রে এই আসেলারাসিওনে দিয়ে ঢুকবেন, আসেলারাসিওনে একটাই কুর্সিয়া থাকে, এটা সেম প্রেসেন্স উনিকে, এটা কখনো দুপুরিয়া সেন্স হয় না। সো আপনি যে ট্রানজ্যাকশনগুলো আছে রামপে, স্বিংকুলি, এগুলো বের হবেন বা ঢুকার ক্ষেত্রে আসেলারাসিওনে দিয়ে মেইন আউতোস্তাদায় ঢুকবেন, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনি দেখেন মোটা রাস্তাটা, এটা দিয়ে আপনি চলতেছেন, ইমাজিন করবেন এটাতে আপনার দিরিত্ব পেসেন্সা আছে। তো আপনার জন্য কিন্তু দিরিত্ব পেসেন্সার কার্তেলও থাকতে পারে, দিরিত্ব পেসেন্সার আরও কিছু কার্তেল আছে, আমরা সামনে গেলে পাবো। আর তারা যে দিক দিয়ে ঢুকবে তাদের জন্য দাঁড়ে পেসেন্সার নর্মাল একটা কার্তেলও দিবে, মানে তারা আপনাকে যে মেইন রাস্তা ঢুকার ক্ষেত্রে ডান বাম ওই দিকের রাস্তাকে অগ্রাধিকার দিয়ে ঢুকতে হবে। তো এটা হচ্ছে কনফ্লুয়েন্সা আদেসরা। কনফ্লুয়েন্সা কাকে বলে, মানে এটা ওই যে টি এর মতো না, এটা হচ্ছে ওয়াইয়ের মতো দেখতে, কিছুটা যদিও ওয়াই না, ওয়াইয়ের মতো। মাথায় রাখবেন যে কনফ্লুয়েন্সা হচ্ছে আসেলারাসিওন ডিসেলারেশন, যেগুলো এগুলোকে বলে কনফ্লুয়েন্সা। সবসময় মাথা রাখবেন আসেলারাসিওন ডিসেলারেশন যে রাস্তাগুলো আছে এরকম দেখায়, এগুলোকে বলে কনফ্লুয়েন্সা। কনফ্লুয়েন্সা হচ্ছে টি এর মতো না, ওয়াইয়ের মতো, ঠিক আছে। আমরা ক্লিয়ার, যেটা কনফ্লুয়েন্সা আদেসরা কোনটা, এটা একটা আসেলারাসিওনে এক্সট্রাঅর্ডিনারি প্রিন্সিপাল থেকে বা আউতোস্তাদায় ঢুকার ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে আমরা যদি ক্লিয়ার হই, এখানে দেখা দিচ্ছে সোলা রামপিদি রাকর্দ পস্তুল সিগনাল দি দাঁড়ে পেসিয়েন্সা। এই যে আমি যেটা একটু আগে বলছিলাম আপনাদেরকে, আসেলারাসিওন রাস্তাটা যেটা দেখতেছেন কি, ওরা এই রাস্তাটা, এটা হচ্ছে আসেলারাসিওন, এই যে ঢুকতেছে, এই যে দেখেন তাদের জন্য কিন্তু একটা দাঁড়ে পেসেন্সা কার্তেল, যেটা আমি বলছি, তারা ডান বাম ওইদিকে গাড়িকে অগ্রাধিকার দিবে। আর এখানে এই যে দেখেন, এটা হচ্ছে তাদের জন্য দিরিত্ব প্রেসিডেন্সা, তারা সরাসরি অগ্রাধিকার নিয়ে চলে যাচ্ছে। তো তারা কি করবে, তারা তাদেরকে অগ্রাধিকার দিবে। ওকে, এর আগে পড়ছিলাম আমরা কনফ্লুয়েন্সা আদেসরা, এখন হচ্ছে সিগনালিটি কনফ্লুয়েন্সা আর সিনিসরা। সেম টপিক, সেম কথা। এটা আপনি একটা নর্মালি এই আসেলারাসিওনে ঢোকার সময় আপনি এটা পাবেন। আর একটা জিনিস সবসময় ক্লিয়ার মাথায় রাখবেন, আসেলারাসিওনে আদেসরা যেটা, এটার ক্ষেত্রে আপনি যখন ডান দিক দিয়ে ঢুকবেন, সবসময় মাথায় রাখবেন একটা রাস্তা কখনো আপনার মানে দ্বিমুখী হয় না, একমুখী হয়, মানে একটা কারের যাতাতে। আর বাম দিকের যেই আসেলারাসিওনে আছে, ওই ক্ষেত্রে মাথায় রাখবেন বাম দিকের ক্ষেত্রে একটা কারের যাতা দ্বিমুখী হইতে পারে, এটা মাথায় রাখবেন। ওকে, যেটা এই যে সেম কথা, ডান দিক দিয়ে দেখেন এইটা, আর বাম দিক দিয়ে এই যে বাম দিক দিয়ে গাড়িগুলো ঢুকতেছে, সেম টপিক।
সেম কথা, এই যে অ্যাসেলারেশনে বাম দিক দিয়ে গাড়ি ঢুকতেছে, এটা হচ্ছে ডান দিক দিয়ে ঢুকতেছে, ঠিক আছে, দুইটার সেম মিনিং। তো আমরা ক্লিয়ার অ্যাসেলারেশনে ডিসেলারেশনে, যেটা আমি একটু আগে বলছি যে পেরিকুলার কার্তেলোর মতো সবগুলা, এগুলা কিন্তু দেখতে পেরিকুলার কার্তেলো, হ্যাঁ, ডেঞ্জারের কার্তেলো, বাট এগুলা সবগুলা কি সিগন্যাল দি প্রেসিডেন্স। এখানে যতগুলো কার্তেলো আছে এই সবগুলা কি মানে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এই সবগুলো হচ্ছে আপনার সিগন্যাল দি প্রেসিডেন্স আর কার্তেলো। ক্লিয়ার আমরা বিষয়টা? ওকে, এটা কি একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে সিগন্যাল দি ইন্টারসেকশনে কোন দিরিত্ব দি প্রেসিডেন্স, যে একটা আপনার এই চৌরাস্তা থাকবে যেখানে আমাদের সরাসরি অগ্রাধিকার থাকবে। ওকে, তো মানে আমরা যেহেতু এই রাস্তাটা দিয়ে আমরা যখন ড্রাইভ করি আমরা ইমাজিন করবো এই রাস্তা দিয়ে চলতেছি, তো এই ক্ষেত্রে আমাদের সরাসরি যাওয়ার অগ্রাধিকার আছে, সাইডের রাস্তাগুলো আমাদেরকে অগ্রাধিকার দিবে, ঠিক আছে। তো এই কার্তেলোর সাথে আমরা এই ইন্টেগ্রাতিভর কার্তেলো পাইতে পারি। এটা হচ্ছে 10 নম্বর কাপিতেলো পানেলো ইন্টেগ্রাতিভর কার্তেলো। এগুলো হচ্ছে আপনি যে সেকন্দারিয়া একটা রাস্তা, সেকন্দারিয়া কোনগুলো, এই ছোটো রাস্তাগুলো সেকন্দারিয়া রাস্তার থেকে মেইন আপনার রাস্তায় ঢোকার ক্ষেত্রে যে নিয়মগুলা এগুলাই আপনার মেনটেন করে। এখন এটা দিয়ে কুইজে বলবে এটা একটা কুরবা পেরিকুলোজ, এটা কিন্তু কুরবা পেরিকুলোজ না, এটা হচ্ছে সেকন্দারিয়া রাস্তার থেকে এরকম একটা রাস্তায় ঢুকবে, ওই ক্ষেত্রে এই রাস্তাটা আপনার কি একটু এরকম বাঁকানো থাকবে, ঠিক আছে। তো এটা এই কার্তেলোগুলোর সাথে এটাও অ্যাড করে দিতে পারে, ঠিক আছে, যে একটা রাস্তায় আপনার দীর্ঘ পেসেন্স আছে, ওই ক্ষেত্রে আপনার সাইডের রাস্তাগুলো কীভাবে প্রবেশ করতে পারে। তো আমরা এই বিষয়টা ক্লিয়ার। এটাকে বলে আপনার এই যে ডান দিকের যেটা, এটাকে বলে আপনার পানেলো ইন্টেগ্রাতিভর কার্তেলো আন্দামেন্তো কার্তেলো, কীভাবে সেকেন্ডারি রাস্তা থেকে মেন রাস্তায় প্রবেশ করে। ডিমের কুসুম দেখেন দিরিত্ব প্রেসিডেন্সা, এটা হচ্ছে সিগন্যাল দি দিরিত্ব দি প্রেসিডেন্সা। যখন এই যে এগুলোও কিন্তু আপনি এই রাস্তায় ঢুকলে সোজা মোটা রাস্তাটা দিরিত্ব প্রেসিডেন্সা, আর এটা একবার স্পেসিফিক বলে দিচ্ছে আপনার দিরিত্ব প্রেসিডেন্সা, মানে আপনার সরাসরি অগ্রাধিকার আছে যে আপনার লাইক ওই কার্তেলো দিবে, এই কার্তেলো কিন্তু আপনার এই কার্তেলোর আগে এই কার্তেলো আপনি পাইবেন, আবার এটার পরে কিন্তু এই কার্তেলো পাইতে পারেন, এই যে এই কার্তেলোটা, কারণ এটা হচ্ছে আপনার সোজা রাস্তায় চলতেছেন, আপনার সরাসরি অগ্রাধিকার আছে, অন্যান্য যত রাস্তা থাকুক আপনি একবার দিরিত্ব প্রেসিডেন্সা চলতেছেন, আবার এটা কিন্তু রিপিট হবে একটা ইনক্রোশের পরে, আবার এটা আবার কার্তেলো শো করে দিবে, আবার এটার পরে এটা দিয়ে বলবে যে দেখ সাইডের থেকে দুইটা রাস্তা ঢুকবে, তবে তোর সরাসরি অগ্রাধিকার আছে কিন্তু একটা ইনক্রোশ থাকার পরেও। সো আমরা ডিমের কুসুম মানে বোঝা গেলাম কি এটা একটা দিরিত্ব প্রেসিডেন্সার কার্তেলো। এই যে ইনিসিও স্ট্রাদা কুই ভেহিকুলো আনো দিরিত্ব দি প্রেসিডেন্সা, যে একটা রাস্তা যেখানে শুরু হয়েছে, যেখানে কার্তেলো হয়েছে এখান থেকে, এর আগে আপনার দিরিত্ব প্রেসিডেন্সা ছিল না, এখান থেকে আপনার সরাসরি অগ্রাধিকার আছে। দেন এটা ফিনে করে দিয়েছে মাঝখানে বাড়া টান দিয়া, ফিনে দেল দিরিত্ব দি প্রেসিডেন্সা, দ্যাট মিনস আপনার কোনো এই কার্তেলোর পরে আপনার যে দিরিত্ব প্রেসিডেন্সা ছিল এটা আর আপনার নাই। এখন আপনার ক্ষেত্রে কিন্তু স্টপ কার্তেলো পড়তে পারে, দাঁড়ে প্রেসিডেন্সার কার্তেলো পড়তে পারে, কারণ এই কার্তেলোর পরে রাস্তার যে নর্মাল নিয়ম এগুলো মেনটেন করবো, বা রাস্তার যে কার্তেলো থাকবে এগুলো মেনটেন করবো, এটার পরে আপনারা দিরিত্ব প্রেসিডেন্সা নাই। এটা নর্মালি প্রেসিডেন্সার এই কার্তেলো দিয়ে বলবে এটা একটা সিগন্যালের প্রেসিডেন্সার কার্তেলো কুইজ বেরো, ঠিক আছে, কিন্তু এটা ফিনে দেল দিরিত্ব দি প্রেসিডেন্সা। ক্লিয়ার আমরা বিষয়টা? এই যে দেখেন আমি একটু আগে যেটা মেনশন করছি, পোয়েসের সেগুইতো দাল সিগনালে ফেরমাসি দাঁড়ে প্রেসিডেন্সা, যে পোয়েসের এমন হইতে পারে সেগুইতো আপনি পাইতে পারেন, সামনে যাইয়া আপনার ফলো আপ করতে পারেন, দাল সিগনালে ফেরমার্সি একটা ও দাঁড়ে প্রেসিডেন্সা, মানে যেখানে স্টপ থাকলে ফেরমার্সি করতে দাঁড়ে প্রেসিডেন্সা দিতে হয় ডান বাম ওই দিকে, তাই এটা যেহেতু ফিনে হয়ে গেছে, আমি একটু আগে বলছি স্টপ সিগন্যাল পাইতে পারেন, সামনে কিন্তু স্টপ সিগন্যাল, আপনাদের ঋতু প্রেসিডেন্সা শেষ হয়ে জায়গায়, মানে সরাসরি অগ্রাধিকার শেষ। ওকে, আমরা যদি মোটামুটি লাস্ট কার্তেলোগুলোতে চলে আসছি, প্রেসিডেন্সের কার্তেলো আমরা যদি ক্লিয়ার করি, এটা নর্মালি পেরিকুলোর কার্তেলো, কিন্তু মনে আছে পেরিকুলোর কার্তেলো পড়ছিলাম, রাস্তাটা চাইপা যায়, রাস্তাটা চাইপা গেলে দ্বিমুখী রাস্তায় দুপ্রিয় সেন্সে, বাট তখন কিন্তু এটা দুপ্রিয় সেন্সে থাকে, বাট একটা ফিলাতে গাড়ি চলতে পারে, তখন কিন্তু ওইখানেও ক্লিয়ার করে দিয়েছিলাম যে যখন এই ধরনের রাস্তা থাকবে তখন কিন্তু এগুলোর সাথে এই কার্তেলো আর এই কার্তেলো অ্যাড করে দিবে। কেন? যেহেতু দুপ্রিয় সেন্সর রাস্তা, বাট দুপ্রিয় সেন্সর আসতে হইলে এখন একটা গাড়ি এক লাইনে চলতে পারবে, ওই ক্ষেত্রে কী হবে আপনার এক ফিলাতে গাড়ি চলতে হয়। তো আমি সবসময় মানে মাথায় রাখতে হবে, আমি বলছিলাম যখন এই কার্তেলোগুলা মানে লাইক থাকবে, তখন যদি পুলিশ থাকে আজেন্টেল ট্রাফিকও, আমরা এই কার্তেলোগুলো দেখবো না, পুলিশ কী বলে এই রাস্তাটার ভিতরে, পুলিশ কী বলে, পুলিশ যাকে আগে যেতে বলে সে আগে যাবে, যে পরে যেতে বলে তাকে সে পরে যাবে। আর যদি পুলিশ না থাকে, আর ওই ক্ষেত্রে যদি আপনার সেমাফোরও থাকে, সিগন্যাল থাকে, যাদের যে মানে যেই সাইডের গাড়ির জন্য বের দিয়ে হবে, সবুজ হবে সেমাফোরও, সিগন্যালটা লাইটটা বের দিয়ে হবে, তারা আগে যাবে, রোজ হলে তারা পরে যাবে। আর পুলিশও নাই, সেমাফোরও নাই, আজেন্টেল ট্রাফিকও নাই, সেমাফোরও নাই, ওই ক্ষেত্রে আমরা এই কার্তেলোগুলো ফলো করবো। কোনগুলো? এই কার্তেলোগুলো ফলো করতে হবে রাস্তার ভিতরে। তো এই ক্ষেত্রে আমরা গাড়িতে বসে রয়েছি, তো সবসময় মাথা রাখবেন এই যে কার্তেলোটা যদি ডান সাইডে কাজ চলে, ওই কাজ চলার সাইডে এই কার্তেলোটা দিয়ে দিবে। হ্যাঁ, সবসময় মাথা রাখবেন যেই সাইডে কাজ চলে ওই সাইডে এই কার্তেলোটা থাকবে, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে
আমরা যখন গাড়িতে বসে থাকবো আমাদের জন্য হচ্ছে লাইক যদি এই কার্তেলটা থাকে ওই ক্ষেত্রে আপনি এই যে সাদা আমরা চিন্তা করবো আমরা এই সাদা তীরটা আমাদের সো আমাদের দ্বিরিত্ব পেসিয়েন্সা আছে এগুলো হচ্ছে আপনার এটা হচ্ছে এই যে কার্তেলটা এটা হচ্ছে দ্বিরিত্ব পেসিয়েন্সা নেই সেন্স উনিশি অল্টারনাতি আর এটা হচ্ছে দারে পেসিডেন্সা নেই সেন্স উনিশি অল্টারনাতি ঠিক আছে দুইটা একটা হচ্ছে দ্বিরিত্ব পেসিয়েন্সা সরাসরি অগ্রাধিকার আছে নেই সেন্স উনিশি অল্টারনাতি কাদের উপর আপনার বিপরীত দিকের গাড়িগুলোর উপর আর নর্মালি যে রস্য তীর আর কালো তীর যেটা আছে এটা হচ্ছে দারে পেসিয়েন্সা নেই সেন্স উনিশি অল্টারনাতি দ্যাট মিনস এটার মানে হচ্ছে আমরা পেসিয়েন্সা দেবো কাদেরকে বিপরীত দিকের গাড়িগুলোকে ঠিক আছে ওকে আরেকটু যদি ক্লিয়ার করি এই কার্তেলটার ক্ষেত্রে তো যখন আমরা এই কার্তেলো পাবো আমরা এখানে পুলিশও নাই সেমাফোরও নাই আমরা আগে চলে যাব আর এই কার্তেলো অপোজিট সাইডে থাকবে ওরা ওয়েট করবে ওকে আর যখন আবার ওদের জন্য কিন্তু রস্য তো যখন আবার লাইক মনে করেন যে এই ওরা প্রবেশ করে গেছে লাইক ওদের জন্য পুলিশ আছে বা লাইক সেমাফোরও আছে ওরা প্রবেশ করে গেছে তখন কিন্তু আমাদের জন্য এরকম রস্য হয়ে যাবে তখন কিন্তু মানে মানে আমাদের সাইডে এরকম রস্য হয়ে যাবে ঠিক আছে আর নর্মালি আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের এই কার্তেলো থাকলে আমরা অলওয়েজ কি আমরা আগে যাব আর বিপরীত দিকের গাড়িগুলো থামবে ঠিক আছে আর ওদের জন্য সবসময় কি ওরা আপনার রস্যটা তীর ওদের ওরা থামতে হবে যখন রাস্তা ক্লিয়ার হবে দেন ওরা প্রবেশ করতে পারবে তো আমরা যদি ব্যাপক আকারে আলোচনা করি একটু যদিও কনফিউশন করে ফেলছি আমরা এই সামনে কাটতে গেলে আমরা এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাব যেটা আমি বলছিলাম মনে আছে যে যেদিক দিয়ে কাজ চলে ওই সাইডে কিন্তু এই কার্তেলটা থাকে যদি আমি মার্ক করে দেখাই দিই এই যে এই কার্তেল যেদিক দিয়ে কাজ চলে এদিক দিয়ে থাকবে সো ওরা আগে থামবে দেন ওই সাইড দিয়ে কিন্তু ওই কার্তেলটা ওদের জন্য ওরা আসবে রাস্তা ক্লিয়ার হবে দেন ওরা যাবে এই যে যদি আমি ক্লিয়ার করি দেখেন এই যে ওই সাইডে কাজ চলতেছে তো ওদের জন্য কোন কার্তেল ওই কার্তেল এদিক এই ডান সাইড দিয়ে কাজ চলে না যেহেতু আমাদের জন্য এই কার্তেল যেটা আমি বলছিলাম যে কাজ চলে ওদের জন্য ওই কার্তেলটা থাকে যে দাঁড়ে পেসেঞ্জার নেই সেন্স উনিশি অল্টারনাতিভ এখন ক্লিয়ার হয়ে যাবে আমরা এই কার্তেল নিয়ে আলোচনা করলে এটা কি আমরা গাড়িতে বসে রয়েছি তো আমাদের সামনে এই কার্তেল আছে তো এটা হচ্ছে কি আমরা রস্যতির আমাদের জন্য ওই ক্ষেত্রে কি মানে এই কার্তেলটাকে বলে দাঁড়ে পেসিডেন্সা নেই সেন্স উনিশি অল্টারনাতি মানে বিপরীত দিকের গাড়িগুলোকে আমরা অলওয়েজ অগ্রাধিকার দেব তো পুলিশও নাই সেমাফোরও নাই তা আমরা থামবো ওরা যখন আসবে অপোজিট দিক থেকে যখন রাস্তা খালি হবে দেন আমরা যাব ঠিক আছে যখন আমরা গাড়িতে বসবো আমরা মাথায় রাখতে হবে যে আমাদেরকে অলওয়েজ অপোজিট সাইডের গাড়িগুলোকে অগ্রাধিকার দিতে হবে এবার আসেন এই কার্তেল আমাদের সামনে পড়ছে এটা হচ্ছে দ্বিরিত্ব পেসিয়েন্সা নেই সেন্স উনিশি অল্টারনাতি আমাদের সরাসরি অগ্রাধিকার আছে বিপরীত দিকের গাড়িগুলোর প্রতি যে বিপরীত দিক থেকে যে গাড়িগুলো আছে ওইগুলোর উপর আমাদের সরাসরি অগ্রাধিকার আছে তো পুলিশও নাই এই সেমাফোরও না ওই ক্ষেত্রে আমরা সবার আগে যাব ওরা ওয়েট করবো অপোজিট সাইডের যে ইয়েগুলো গাড়িগুলো থাকবে ওরা ওয়েট করবে আর যখন আপনার মানে লাইক আমরা যাওয়ার পরে রাস্তা খালি হবে তখন ওরা আসবে সো আমরা দুইটা কার্তেল নিয়ে ক্লিয়ার সো এই দ্বারে আপনার সিগন্যাল যে পেসেন্সার এটাই আপনার ক্লাস খুব অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা ক্লাসটা সমাপ্ত করতে পারছি সো ক্লাসটা ফলো করলে ইনশাল্লাহ 100% লাইক কুইজ করলে আমাদের ইনশাল্লাহ দেখবেন 26-27 হবে আর আরেকটু আমি এই কার্তেলগুলো ক্লিয়ার করে দিই লাইক এই কার্তেলও থাকুক আর এই কার্তেলও থাকুক সবসময় মাথা রাখবেন আজেন্তি দেল ট্রাফিকও আছে নর্মালি রাস্তায় কাজ চলতেছে ওইখানে পুলিশ উপস্থিত থাকতে পারে কারণ ওইখানে যে কোনোভাবে একটা ইন্টেন্সিভ ট্রাফিকও সৃষ্টি হতে পারে যদি রুলস না মেনটেন করে তো বেশি ওই জায়গায় যদি স্কার্স ভিজিবিলিটি থাকে দেখার সীমা কম থাকে বা বেশি আপনার পেরিকুলো মোমেন্ট সৃষ্টি হয় বা অনেক যানজট হওয়ার একটা সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে পুলিশ প্রেজেন্ট থাকলে পুলিশ আপনার ইনক্লিনেশনে করবে কীভাবে গাড়িগুলো যাবে তো পুলিশ থাকলে এই কার্তেলের কোনো ভ্যালু নাই সেমাফোরের কোনো ভ্যালু নাই সিগন্যালের ভ্যালু নাই তো পুলিশ যাকে আপনার এই কার্তেল আপনার জন্য আছে বাট আপনার আগে অগ্রাধিকার আছে অপোজিট দিকের গাড়িগুলোর প্রতি তারপরও কি আপনার এই কার্তেল থাকলে আপনি আগে যাবেন বাট পুলিশ বলতেছে না তুই আগে যাইতে পারবি না ওরা আগে যাবে তাহলে পুলিশের কথা শুনতে হবে এই কার্তেলের ভ্যালু নাই ওকে এই কার্তেল আপনার জন্য আপনি আগে যাবেন হ্যাঁ আপনার বিপরীত দিকের গাড়িগুলোর উপর অগ্রাধিকার আছে এখন পুলিশ নেই এখন আছে কি সেমাফোর আপনার জন্য সেমাফোর যদি রস্য হয় লাইটটা যদি রস্য হয় আপনার অগ্রাধিকার থাকা সত্ত্বেও কি আপনি যাইতে পারবেন না অপোজিট দিকের গাড়িগুলো যাদের অনুমতি নেই কার্তেল অনুযায়ী তারা আসবে কারণ সেমাফোরও তাদের জন্য বেড দেয় আর আপনার জন্য বেড দিলে আপনি যাইতে পারবেন তো পুলিশ আর সেমাফোরও থাকলে আমরা তাদেরকে রেসপন্স করব তাদেরকে সম্মান করব তারা যেটা বলে এটাই শুনবো পুলিশও নাই সেমাফোরও নাই এই কার্তেলের ক্ষেত্রে যে আপনার অলওয়েজ অগ্রাধিকার আছে বিপরীত দিকের গাড়ির প্রতি সো অলওয়েজ আপনি আগে যাবেন ওরা ওয়েট করবে আর এই কার্তেলের ক্ষেত্রে যখন আপনার সামনে এই কার্তেল পড়বে আপনার কখনোই অগ্রাধিকার নেই আপনি অলওয়েজ
ওয়েট করবেন, পুলিশও নাই সেমাফোরও নাই, আপনি অলওয়েজ ওয়েট করবেন বিপরীত দিকের গাড়িগুলো কি আপনার আসতেছে কিনা, বিপরীত দিকের গাড়িগুলো যদি চলে যায়, রাস্তা খালি থাকে, দেন আপনি যেতে পারবেন। আসলে টোটাল বিষয়টা আমরা ক্লিয়ার, ক্লাসটা করলে আমরা কুইজ করলে 8-10টা মিক্স কুইজ করলে ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।